ফুডপান্ডা অ্যাপের মেনু পরিচিতি। মাই প্রোফাইল কিশোরগঞ্জ, যেহেতু আমি কিশোরগঞ্জ জোনের, তাই কিশোরগঞ্জ জোনের কিস মানে কিশোরগঞ্জ জোনের, এমনকি বিভিন্ন জোনের বিভিন্ন লেখা থাকে ছোট করে। যে জোন মিরপুর হইলে মিরপুর, এটা সঠিক বলতে পারি না, বা অন্য অন্য জোনের অন্য লেখা থাকে। সি দেওয়া হচ্ছে সাইকেল, যেহেতু আমি বাইসাইকেল রাইডার তাই সাইকেল সি দেওয়া। যারা হেঁটে কাজ করে তাদের ডাব্লু দেওয়া, এবং যারা মোটর সাইকেল ওবি লেখা থাকে। মানে এক একজনের এক একটা যার যেটা ইউজ করে। আর ফাহিম মাও হচ্ছে আমার নাম, আর আইডি হচ্ছে যে আইডি যেটার মাধ্যমে আমাকে চেনা যাবে বা আমি যেটার মাধ্যমে টাকা জমা দেব। ভেহিকল ডিটেলস হইলো, আমি যেহেতু বললাম বাইসাইকেল দেখাচ্ছে, যেহেতু আমি মোটর সাইকেল নেই, ভেহিকল ডিটেলস এগুলো আমার দরকার নেই। অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস। আইডি কার্ড, যেহেতু আইডি কার্ড আমার নেই, নিড নাম্বার আছে। আদার ইনফরমেশন, আমার ইমেল, আমার পাসওয়ার্ড দেওয়া, ফোন নাম্বার দেওয়া, এবং শর্ট রেফারেল ইউরএল, যেটার মাধ্যমে আমি কাউকে রেফার করতে পারবো। রেফার করলে আমি কমপ্লিট করলে আমাকে বোনাস হিসেবে 500 টাকা, মানে জোন ভিত্তিক ডিফারেন্স থাকে। জয়েন ডেট, আমি যখন থেকে কাজে জয়েন করছি 17/11/2021 সালে আমি জয়েন করছি। এখান থেকে আমার কন্ট্রাক্ট শুরু হয়েছে। পার্সোনাল পিকচার, এখানে আপনার ডকুমেন্ট অ্যাড করতে পারবেন, ভিসা, ওয়ার্ক পারমিট, এগুলো আমাদের দরকার নাই। আর অ্যাকাউন্ট যদি আপনি ডিলিট করতে চান, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ডিলিটেশন, যারা অ্যাকাউন্ট ডিলিট করতে চান এটা। কিন্তু আমি তো অ্যাকাউন্ট ডিলিট করবো না, তাই চলে যাচ্ছি। তারপর অ্যাভেলেবল সেশন, অ্যাভেলেবল সেশনে আমার শিফট দেখাচ্ছে। আমি সকাল থেকে রাত পর্যন্ত শিফট দেখাচ্ছে, এবং কি সময় দেখাচ্ছে, পাশে কয় ঘন্টা আমি কাজ করবো ওইটাও দেখাচ্ছে। সো আমার ইচ্ছা মতো আমি শিফট নিয়ে কাজ করবো। শিফট নেওয়ার পর শিফটটা বুক সেশনে দেখাবে, তখন আর অ্যাভেলেবল শিফট দেখাবে না। ঠিক তেমনই 25, 26, 27, 28, 29, 30 তারিখ পর্যন্ত যতগুলো শিফট আছে ওইগুলো দেখাবে। আমার ইচ্ছা মতো আমি শিফট নিয়ে নেবো। এটা হলো অ্যাভেলেবল সেশন, শিফট নেওয়ার জন্য। তারপর মাই সেশনে আমি যতগুলো শিফট নিয়েছি সেগুলো একবারে দেখাবে, পুরো সপ্তাহের শিফট। অ্যাবসেন্স এটা এত দরকার নেই, এটা কী জন্য আমি নিজেও জানি না, এখন পর্যন্ত এটার কোনো কাজে আসে নাই। ইনবক্সের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আসে, নিয়মকানুন সম্পর্কে, সার্ভিস সম্পর্কে, পার্ক সম্পর্কে, ঘোষণা সম্পর্কে। যেমন বেজ যেহেতু 4, আমি 500 টাকা হইলে আমাকে 5 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, এই কারণে মেসেজ আসছে। আমার সপ্তাহের কাজ করার পেমেন্টগুলো দেখতে পারবো, আমাকে কত টাকা দেওয়া হয়েছে সেই টাকাগুলো আমি এখান থেকে দেখতে পারবো। যেমন উইক 30, এগুলো আমার পাস্ট কত আই ইনকাম করছে, এখানে আমি ভিতরে ঢুকে দেখাই। যেমন জুলাই 17 থেকে 23 জুলাই 7 দিনে আমি কাজ করছি, 419.20 টাকা 50 পয়সা আমি ইনকাম করছি। ডেলিভারি 419.50। অ্যাভারেজ পার ইনকাম হাওয়ার্সে আমি 26.98 টাকা ইনকাম করছি। মোট কাজ করছি 15 ঘন্টা 33 মিনিট। 15 ঘন্টা 33 মিনিট আমি 26টা অর্ডার আমার কমপ্লিট করছি। 26টা অর্ডার কমপ্লিট করার পর এই যে আমার জুলাইয়ের 23 তারিখ, 22 তারিখে এরকম করে সবগুলো দেখাচ্ছে আমি কয়দিন কী কী অর্ডার করছি। আর ক্যান্সেল হইলে এখানে দেখাবে যে ক্যান্সেল অর্ডার, যেহেতু আমার কোনো ক্যান্সেল নেই তাই এখানে কোনো অর্ডার ক্যান্সেল দেখাচ্ছে না। তো পেমেন্ট সিস্টেমটা এরকম, পেমেন্ট খুবই অল্প টাকা দেয়, কারণ আস্তে আস্তে ফুডপান্ডা বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণে আস্তে টাকার পরিমাণও খুব কমায় দিয়েছে। কুইস্ট হলো বিভিন্ন অফার, ঈদের বোনাস, বিভিন্ন অকেশন উপলক্ষে কুইস্ট আসে। যেহেতু কুইস্ট দেয়নি, এখানে কোনো কুইস্ট নাই। রেফার এ ফ্রেন্ড, কতক্ষণ আগে বললাম রেফার, এখানে আমার রেফারেল কোডটা থাকবে। আমি যদি কাউকে রেফার করি এখানে শো করবে। সে যদি 100 টাকা অর্ডার কমপ্লিট করে বোনাস হিসেবে আমাকে কিছু টাকা দেবে।
অ্যাপের সুবিধা এটাই। পারফরমেন্স হলো আমি যদি ব্যাচ একে থাকি টাকা বেশি দেবে, ব্যাচ যত কম থাকবে তত টাকা কম হবে। যেহেতু আমি ব্যাচ 4-এ আসছি, আমাকে সর্বনিম্ন টাকা দেবে, ব্যাচ একে থাকলে আরও বেশি টাকা দেবে। ওটা হলো লাইফ স্কোর। আমার লাইফ স্কোর যেমন অ্যাসেপ্টেন্স, আমি যদি সবগুলো অর্ডার ধরি আমার 100 থাকবে, কিন্তু আমি যদি কোনো অর্ডার ডিক্লাইন দিয়ে দিই তাহলে এটা আস্তে আস্তে কমতে থাকবে। 70-এর নিচে না যাওয়া ভালো, তাহলে আবার 3 দিনে সাসপেন্ড করে দেয়। অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান্ড আওয়ার, মানে আমি আমার শিফট 10টা বাজে, আমি যেন আধা ঘন্টা আগে শিফট স্টার্ট দেওয়া যায়, তো আমি যেন 10টার পর স্টার্ট না দিই। 10টার পর স্টার্ট দিলেই আমার অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান্ড আওয়ার কমে যাবে, তাতে আমার পারফরমেন্স কমে গেল, তো আমার ব্যাচও নিচে নেমে গেল। স্পেশাল আওয়ার বলতে পিক আওয়ার থাকে, যেমন 1টা থেকে 3টা, ওই সময় মানুষ বেশি অর্ডার করে। রাত্রি 7টা থেকে 8টা-9টা পর্যন্ত পিক আওয়ার, তো ওইখানে কাস্টমার সবচেয়ে বেশি অর্ডার করে। ওই সময়গুলো কাজ করলে স্পেশাল আওয়ার করলেও আমার পারফরমেন্স বৃদ্ধি পায়। আর হাওয়ার্স হলো কত ঘন্টা আমি কাজ করছি, মোট কত ঘন্টা আমি কাজ করছি ওইটা দেখায়। ইমপ্রুভ দেখা যাবে কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি। আর যেহেতু আমার ব্যাচ আর এখানে দেখাবে আমার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমার পরবর্তী ব্যাচ নিচে দেখাবে। টিউটোরিয়াল, এখানে ঢুকে আপনারা সরাসরি ইউটিউবে চলে যেতে পারেন। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ফুড পান্ডার ট্রেনিংয়ের উপর, তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো থেকে আরও শিওরে নিতে পারেন কীভাবে ফুড পান্ডার অ্যাপ ইউজ করতে হয়। এগুলো অনেক পুরানো, তাই আপডেটেড অনেক কিছু নাই থাকতে পারে, তো আমরা সরাসরি অ্যাপে চলে যাই। যেহেতু অনেক দিনের পুরনো আপডেট করা হয় নাই, ফুড পান্ডার ট্রেনিং আপডেট করা হয় না, তাই ওই ভিডিও না দেখাই ভালো। রাইডার সাপোর্ট, প্রাইভেসি পলিসি যে পড়ার কোনো দরকার নেই। রাইডার সাপোর্টে আপনারা ধরেন টাকা কম দিল, কোনো রেস্টুরেন্টের নামে কোনো অভিযোগ থাকলে বা বিভিন্ন সমস্যার টাকা কম আসলো, কোনো বোনাস দেওয়া হয়নি, তা আপনার হেড অফিসে জানাতে পারেন টিকিট কাটার সিস্টেম দেখা দিই। সাবমিটেড টিকিট, যেমন এখানে আপনার রাইডার আইডি দেবেন, রাইডার আইডি 10064449। অর্ডার আইডি, যে কোনো রেস্টুরেন্ট আমি কমপ্লেন করতে চাইলে রাইডার আইডি যদি মনে থাকে বা হিস্টোরি দিকে ফুড পান্ডার হিস্টোরি দিকে দেখে দিতে পারেন কী কারণ আছে, যেমন অ্যাক্সিডেন্ট করছেন, অ্যাপ টুলস, বেনিফিট, ক্যাশ কালেকশন, কমপ্লেন্স, কন্ট্রাক্ট অ্যান্ড ডকুমেন্ট, ইকুইপমেন্ট, ডিপোজিট, এসকালেশন, রাইডার ফিডব্যাক, মানে এখানে বিভিন্ন আপনার যেটা দরকার ওই হিসাবে আপনি কমপ্লেন করতে পারেন। রিকোয়েস্ট আপনার ইমেল সাবজেক্ট দিয়ে কোনো অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট দিয়ে দেবেন, তারপর টাইপ করে বিস্তারিত লিখে দেবেন, তারা এটার রিপ্লাই দিবে। আর সেটিংস আছে টাইমটাকে আপনি কাউন্টডাউন দিতে চান না ক্লক দিলে দেখাবে যে আর কত মিনিট সময় বাকি আছে অর্ডারটা, আর কাউন্টডাউন দেখাবে আমার কত মিনিট মাইনাস হয়েছে। আপনি চ্যাট ল্যাঙ্গুয়েজ বাংলাও দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ম্যাপবক্স মেটাক্রিটিক্স, মানে আমরা যে রাইড করি বিভিন্ন ম্যাপ লোকেশন সঠিক থাকে না, ওটা দিলে আমরা যে বিভিন্ন জায়গায় যাই ম্যাপ বক্সের ইনফরমেশনগুলো কোম্পানির কাছে যাবে। হিট ম্যাপ হলো কোন জায়গায় সবচেয়ে বেশি অর্ডার হয় ওই হিসাবে, তবে আমার মতে হিট ম্যাপের কোনো দরকার নেই, আপনার যে কোনো জায়গাতে অর্ডার আসতে পারে। আপনি হিট ম্যাপের মধ্যে বসে আছেন, অনেক দূর থেকে অর্ডার আসতে পারে, এতটা কার্যকরী না। আমার এতদিন কাজ করার পর আমার যেমন হলো হিট ম্যাপ কোনো কাজেরই না। ট্রাবল শুট নোটিফিকেশন, অনেকের মোবাইলে আওয়াজ হয় না, মানে বিভিন্ন সমস্যা থাকে, যেমন আমার আরেক মোবাইলের টোকেন রেজিস্ট্রেশন এটার একটা সমস্যা আছে, ওই কারণে ওই মোবাইলে আমার আওয়াজ হয় না, তো এই কারণে আমার এই মোবাইলটা কাজ করতে হয়। ওটা হলো আপনার নোটিফিকেশন চেক করার জন্য। আর সিস্টেম সেটিং একই, কোনো কিছু নাই, আমার মোবাইলের ভিতরের সিস্টেমে ঢুকে যাবে, ওইটার কোনো কাজই নেই। এটাই মোবাইলের ভিতরে দেখা যাচ্ছে, ওটার কোনো কাজই নেই। অপারেশনাল আর ভার্সন টিপ দিলে আপনার অ্যাপটা যদি আপডেট করার প্রয়োজন পড়ে আপনারা আপডেট করে নিতে পারবেন। এখানে দেখাবে এই যে
আপডেট করতে হবে কিনা, কিন্তু না ওপেন দেখাচ্ছে। আপডেট অপশন আসলে এখানে দেখাচ্ছে আপডেট, কিন্তু আমার এখন দরকার নেই। এই হলো সেটিং পরিচিতি। আর ওভারঅল ফুডপান্ডা ইউজ করতে খুবই সোজা।